নমস্কার বন্ধুরা, আজকের কথা বলবো এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যার ফুল ফর্ম। তো দেখুন বন্ধুরা, এই যে এসআইআর হওয়ার জন্য আমরা সবাই জানি 2002 সালে ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই 2002 সালে ভোটার লিস্টের তালিকা অনেকেরই নাম নেই। তো যাদের তালিকার নাম নেই তাদের কী কী ডকুমেন্টস লাগবে, এবং দেখুন বন্ধুরা, 2002 সালের আগে ভোট দেওয়ার সত্ত্বেও 2000 সালে অনেকের ভোটার লিস্টের নাম নেই। তো তাদের কী জন্য নেই? তো দেখুন বন্ধুরা, ভোটার লিস্টের ঠিক নিচের দিকে লেখা আছে যারা আর কি মূল ভোটার, অর্থাৎ বন্ধুরা প্রথম থেকে যারা যে বুথে আর কি ভোটার তৈরি হয়েছে সেখানে এখনও পর্যন্ত ভোট দিচ্ছে, এবং 2000 সালেও ভোট দিয়েছিল। 2000 সালে আগে ভোটার হয়েছে, 2002 সালে ভোট দিয়েছিল, ঠিক আছে। তো সেই 2002 সালে তাদের শুধুমাত্র নাম আছে। দেখুন বন্ধুরা, যারা 2002 সালের আগে যারা ভোটার হয়েছে, 2002 সালের ভোটার আগে তারা সেখান থেকে নামটাকে ট্রান্সফার করে অন্য বুথে চলে গেছে, ঠিক আছে। তো তাদের কিন্তু ভোটার লিস্টে নাম নেই, কারণ আপনারা ভোটার লিস্টের নিচের দিকে লেখা আছে দেখুন, সংযোজন এবং বিয়োজনের তালিকা কিন্তু ফাঁক আছে, কতজন করে কোনো নাম নেই, শুধুমাত্র মূল যে হচ্ছে ভোটার তাদের নামগুলো আছে। অর্থাৎ যারা প্রথম থেকে ভোটার যে বুথে আরম্ভ হয়েছে মানে 2000 সাল পর্যন্ত দিয়েছে আর কি, 2002 সাল পর্যন্ত শুধুমাত্র তাদের নাম আর কি সেখানে আছে, আমি যেটা দেখে বুঝতে পারলাম। আর বন্ধুরা, এই যে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কী কী 11টা ডকুমেন্টস সিলেক্ট করা হয়েছে, তার ভিতরে আপনার 1 থেকে 2টো ডকুমেন্টস থাকলেই আপনারা এসআইয়ের কোনো প্রবলেম হবে না। তো সেই ডকুমেন্টসগুলো কী কী বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। তো নমস্কার বন্ধুরা, তো দেখুন বন্ধুরা, আমি এই যে লিস্টটা, এটা হচ্ছে গিয়ে 2002 সালে এটা একটা ভোটার লিস্ট। দেখুন 2002 সালে ভোটার লিস্ট। তো এই লিস্টে যে হচ্ছে নামগুলো দেখুন পরপর সব নাম রয়েছে। তো এই লিস্টের আপনারা পুরো নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে, সম্পূর্ণ নিচের দিকে দেখুন বন্ধুরা লিস্টে চলে আসবে। এখানে দেখুন হচ্ছে গিয়ে মূল যে নাম, ঠিক আছে, মূল যেগুলো, ঠিক আছে, তার মধ্যে পুরুষ এতজন, মহিলা এতজন, কিন্তু এখন সংযোজন তালিকায় হচ্ছে কিছু দেওয়া নেই, বিয়োজন তালিকায়ও কিছু দেওয়া নেই। তো বন্ধুরা, সংযোজন এবং বিয়োজন তালিকা দেওয়া হয়নি, পরবর্তীকালে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন থেকে দেবে কি দেবে না সেটা হচ্ছে আমি বলতে পারছি না, ঠিক আছে। তো আমার যেটা মনে হলো যে হচ্ছে সংযোজন বা বিয়োজন তালিকা দেওয়া নেই, সেক্ষেত্রে হচ্ছে অনেকের নাম নাও আসতে পারে। তো বন্ধুরা, যার আর কি ভোটার লিস্টের নাম নেই, তো তাদের যে হচ্ছে 11টা যে লিস্ট এই ডকুমেন্টসের তালিকা করা আছে, সেই তালিকার নাম কোন কোন ডকুমেন্টস সেগুলো দেখুন। এখানে দেখুন পশ্চিমবঙ্গের এসআইআরের ক্ষেত্রে কী কী নথি লাগতে পারে। যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্টের অর্ডার, এটা 1 নম্বর ডকুমেন্টস। 2 নম্বর ডকুমেন্টস দেখুন, এখানে 1/7/1987 আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র নথি। আচ্ছা, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। আচ্ছা, তারপর দেখুন বন্ধুরা, এখানে পাসপোর্ট। তারপর লেখা দেখুন, স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র। তো দেখুন এখানে মাধ্যমিক সার্টিফিকেট এবং হচ্ছে গিয়ে যোগ্যতা শংসাপত্র বলেছে, থাকলেই হবে। তারপর দেখুন বন্ধুরা, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র। তারপর দেখুন বন্ধুরা, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র, যেটা বন্ধুরা SC ST OBC সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে হয়ে যাবে। জাতীয় নাগরিক পঞ্জি NRC যাদের ক্ষেত্রে হয়েছে, তো সেই সার্টিফিকেট থাকলে, সেই কাগজ থাকলে হয়ে যাবে। তারপরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার। তারপর লাস্ট যে কাগজটা দেওয়া আছে সেটা দেখুন, এটা আসলে সকলেরই আছে, কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল। তো এগুলো আর কি যারা হচ্ছে আমরা পুরাতন সকলেরই হচ্ছে বাড়ি ঘর আছে এবং সকলের দলিল আছে। তো দেখুন বন্ধুরা, এই 11টা যে ডকুমেন্টস দেওয়া হয়েছে, 11টা ডকুমেন্টস মধ্যে আপনাদের 1 থেকে 2টো ডকুমেন্টস লাগতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।